হ্যালো এভরিওয়ান, আমার আশেপাশে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, আমরা গতকাল রাত সবাই টোটাল 12 জনের মতো এই ছোট জুমঘরটাতে চাপাচাপি করে রাতটা পার করেছি কোনো মতে। এটাই মিরিঞ্জা রিসোর্টের সব থেকে বিরক্তের বিষয় ছিল। কোনো সিঁড়ি, সর্বোচ্চ চূড়ায়ও অনেকগুলা। আমার ভ্রমণের সঙ্গী হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। কি ভাবছেন, এটা মিরিঞ্জা ভ্যালি নাকি সুখিয়া ভ্যালি? না, এটা মিরিঞ্জা ভ্যালিও না আর সুখিয়া ভ্যালিও না। আমাদের অজান্তেই গাইড প্রায় 30 মিনিট হাঁটিয়ে আর 3টি পাহাড় পেরিয়ে এই অজানা স্থানটিতে নিয়ে আসছে। লামাতে একদম নতুন একটি রিসোর্ট দেখাবো এই ভিডিওতে। আলীর গুহা ঘুরে লামা আবাসিক বাজারে দুপুরের খাবার খেলাম, জুমার নামাজ পড়লাম, তারপর বাসে উঠে চলে এলাম মিরিঞ্জায়। আমরা এখন মিরিঞ্জা পাহাড়ের চূড়ায় যাচ্ছি, যেখানে তাঁবু অথবা জুমঘরে রাত্রে থাকব। অসম্ভব সুন্দর, তবে বেশ কষ্টদায়ক পথ। আমার মনে হয় কি, ভীষণ রকমের কষ্ট এই জায়গাটাতে আসা। চাইলে যে কেউ আসতে পারে না এই জায়গা, একটু পরিশ্রম করতে হবে, প্রচণ্ড পরিমাণ হাঁটতে হবে। মাত্র জায়গাটাতে আমরা যাচ্ছি, এটা একদমই শুরুর পথ। ওই যেমন নিচে আর অনেকেই আছে, দেখেন এই যে এতটুকু বাচ্চা, সে আমাকে বলছে আমি কি এই বোতলটা নিয়ে উঠতে পারবো। অথচ দেখেন তার হাতে কিন্তু ঠিক এতটুকু সাইজের, এর চেয়ে ওজন হবে হয়তো একটা টিফিন বক্স। তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? কোথায় তোমাদের দোকান? তাই? ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যাব। এবং আমার এই পাশেও দেখেন একটা পাহাড়। সো আমি এখন উপরের দিকে উঠতেছি। টোটাল 2টা পাহাড় ডিংরায় ওই জায়গাটা যাইতে হবে। তো আমি অলরেডি একটা পাহাড় পার হয়ে আর একটা পাহাড় উঠতেছি। পরে কথা বলতে জায়গাটা কেমন আপনাদেরকে দেখাই। অসম্ভব রকম ভিউয়ার্স, দেখেন জায়গাটা কি চমৎকার দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা অসম্ভব, উপরটা দিয়ে আমরা পাহাড় উঠবো। অন্তত কিছু সময়ের জন্য হলেও পাহাড়ে এসে প্রকৃতির গন্ধ নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। এই জায়গাটায় আসার পরে আপনি এমন সুন্দর একটা ডোম দোকান পাবেন, যেখানে মোটামুটি খাবার দাবার আছে, পাহাড়ি পেঁপে আছে, পানিও পাবেন প্রচুর পরিমাণে। এই যে দেখেন কত সুন্দর একটা মাটির চুলায় চা বানাচ্ছে, সময় পেলে অবশ্যই এখানকার চা খাবেন। আর এই যে টোটাল পরিবেশটা, ওয়াও। আর এই যে দোকানটা, মানে কি চমৎকার একটা পরিবেশ দোকানের পাশেও। আমি এখন মিরিঞ্জা রিসোর্টের প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে এখান থেকে যে ভিউটা দেখা যায়, এই দিক দিয়ে আপনি প্রথমেই উঠবেন এবং বাম দিকেও যাওয়া যায়। চাইলে উপরে আরেকটা ছোট পাহাড় আছে, যেখানে 4-5টি জুমঘর অথবা শুধু তাঁবু পাতার জন্য মাচাং পাতা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে যেই মাচাংগুলা, ওখানে সাধারণত তাঁবু করেই থাকে মানুষজন। এবং এখান থেকে 3টি দেখা যাচ্ছে, উপরে আরও অনেকগুলা জুমঘর তাঁবু পাতার জন্য মাচাং তৈরি করা আছে। আর নিচে একটি চায়ের দোকানও আছে। চায়ের দোকানে যাওয়ার জন্য আবার সুন্দর একটি পথ নিচে তৈরি করা হয়েছে। মোটামুটি জায়গাটি বেশ ভালো। এটি হচ্ছে মিরিঞ্জা রিসোর্টের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সিঁড়ি। সর্বোচ্চ চূড়ায়ও অনেকগুলা তাঁবু রয়েছে এবং জুমঘর রয়েছে। আমাদের যেহেতু মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার প্ল্যান ছিল, তাই প্রথম দেখায় বেশ বিরক্ত হয়েছিলাম। তবে সময় যত পেরিয়েছে জায়গাটিকে ততই উপভোগ করেছি। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এই রিসোর্টের মধ্য জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে রিসোর্টের অধিকাংশ অংশই দেখা যায়, নিচের অংশ এবং আশেপাশে যে অংশগুলো আছে
যে ঝুমঘর অথবা তাঁবু টানানোর জন্য যে মাচাংগুলো করা আছে সব কিছুই সুন্দরভাবে দেখা যায়। অসংখ্য পাহাড়ও দেখা যায় এই জায়গাটিতে দাঁড়িয়ে। মাচাংয়ের উপরে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন। কি সুন্দর নীল আকাশ, অসংখ্য পাহাড়ের সমুদ্র মনে হয়। নতুন এই জায়গাটি মিরিঞ্জা রিসোর্ট নামে পরিচিত। ক্যাম্পিংয়ের জন্য এই জায়গাটি বেস্ট মনে হয়েছে আমার কাছে। এই রিসোর্ট থেকে ভিউগুলো বেশ সুন্দর। রিসোর্টের এই জায়গা থেকে সুন্দর একটি ভিউ দেখা যায়, যেখানে 4-5টি তাঁবু রয়েছে এবং এই পাশটাতে 3টি জুমঘর রয়েছে। প্রত্যেকটি তাঁবুতেই 3 জন বা 4 জন ছিল সাইজ অনুযায়ী, আর জুমঘরে ছিল 10 জন বা 12 জন, 13 জন করেও ছিল কোথাও। এটি হচ্ছে এখানে অবস্থিত একমাত্র চায়ের দোকান। এখানে চা, বিস্কুট, চানাচুর, মুড়ি সবকিছুই পাওয়া যায়। আর এর আশেপাশেই হয়তো রাত্রে বারবিকিউর ব্যবস্থা করা হবে। আর ওই যে দূরে যে জুমঘরগুলা আর তাঁবু করা আছে সেখানেই মূলত সবাই রাতে থাকবে। সব মিলিয়ে জায়গাটি বেশ চমৎকার। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে হচ্ছে আমি সবচেয়ে উপরে, প্রায় 1700 থেকে 1800 ফুট উপরে, এবং দেখতে পাচ্ছেন পিছনে যে অসাধারণ একটা দৃশ্য। মূলত সবাই এইটা দেখার জন্যই আসে। এত কষ্ট করে এত উপরে পায়ে হেঁটে শুধুমাত্র এই যে জোশ ভিউ দেখতে পাচ্ছেন চারপাশে, এটা দেখতে আসে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মিরিঞ্জা রিসোর্টের একদম শেষ স্থান, এবং এখানে অসম্ভব সুন্দর একটি বটগাছ রয়েছে। যেহেতু এখন সন্ধ্যা তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে পরিবেশটাকে। আর দূরে একটা দেখা যাচ্ছে আলীকদম রাস্তাটা দেখা যাচ্ছে দূরে, এবং এখানেও অসংখ্য পাহাড় আছে। যদি বান্দরবন আসেন, সত্যি বলতে আপনি একটা পাহাড়ের সমুদ্রে ভাসবেন, আপনার মনে হবে এমন। রাতে আড্ডা, গান, বারবিকিউ করে সময় পেরিয়ে গেছে। বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে না। এখানে আসলে আপনি তাঁবু অথবা জুমঘর যে কোনোটায় থাকতে পারবেন। এই যে একটি তাঁবু দেখুন, এর মধ্যে একটি বালিশ আছে এবং কম্বল। ছোট এই তাঁবুটা, এখানেও সেম জিনিস আছে, বালিশ 3টা অথবা 4টা বালিশ থাকে সাধারণত, আর 3টা-4টা কম্বলও থাকে। পুরো জায়গাটা দেখুন, এই লাইনে 3টা জুমঘর আছে এবং আমরা এই জুমঘরটাতে ছিলাম। এই জুমঘরটাও বেশ সুন্দর। এই জুমঘরটা বেশ বড়, যার কারণে এখানে অনেকগুলো তাঁবু রয়েছে। তাঁবুতে জনপ্রতি খরচ হবে সকালের খাবার সহ 900 টাকা। আর এই জুমঘরে সর্বোচ্চ 7 থেকে 8 জন থাকা যায়, কিন্তু তারা এখানে 10 থেকে 12 জন পর্যন্ত রাখে। এটাই মিরিঞ্জা রিসোর্টের সব থেকে বিরক্তের বিষয় ছিল। এই জুমঘরটা অন্যগুলোর তুলনায় একটু বড়, যার কারণে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তাঁবু রয়েছে, এবং এই তাঁবুতেও অনেকেই কাল ছিল। সকালে ঘুম থেকে উঠেই আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটা হচ্ছে ওয়াশরুম। সাধারণত পাহাড়ে যেমন ওয়াশরুম হয়ে থাকে, তবে ওয়াশরুমে ব্যবহারের জন্য 30 টাকা দিয়ে পানি কিনে নিতে হবে। এদিকে 3টে জুমঘর দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই যে একটা, এবং ওই যে একটা। সো আমি মূলত হচ্ছি এই জুমঘরটাতে আছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার একটা হিড়িক পড়ে গেছে।
এই জায়গা থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। হ্যালো এভরিওয়ান, আমার আশেপাশে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, আমরা গতকাল রাত সবাই টোটাল 12 জনের মতো এই ছোট জুমঘরটাতে চাপাচাপি করে রাতটা পার করেছি কোনো মতে। তবে সবাই বেশ বিরক্ত ছিলাম, কারণ ভিতরে কম্বল এবং বালিশ খুবই বাজে অবস্থা ছিল, এবং আমরা যে চাপাচাপি করেছিলাম এটাও খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা ছিল। সবাই এই কারণে একটু বিরক্ত ছিল। ভাইয়া এই কারণে অনেক কমপ্লেন জানাচ্ছিল কর্তৃপক্ষের কাছে, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের তখন আমার ক্যামেরার মাইক্রোফোন অফ ছিল। ভাইয়া বলতেছিল আসলে যে এতটুকু একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এত কষ্ট করে কেন সবাইকে থাকতে হবে, বা এটা কি আর একটু বড় করা যেত না, অথবা চাইলে কি আর একটু কম মানুষ এক একটা জুম ঘরে যদি আমরা থাকতাম তাহলেও বেশ উপভোগ করা যেত। তারপরে আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ আনন্দের সহিত কাটিয়েছি, গান গেয়েছি, গল্প করেছি, তারপরে আড্ডা দিয়েছি। সো আমরা জায়গাটাকে বেশ এনজয় করেছি। আর যারা মূলত এই জায়গায় আসবেন তারা যদি পারেন সম্ভব হলে সাথে একটা কম্বল নিয়ে আসার চেষ্টা করবেন। আমার ভ্রমণের সঙ্গী হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব এখনই, চলে যাওয়ার জন্য প্রস্তুত, এবং আমরা কালকে যারা একই জুম ঘরে ছিলাম তাদের কয়েকজন আমরা এই যে একসাথে যাচ্ছি, এবং হয়তো এই মানুষগুলোর সাথে কখনো দেখা নাও হতে পারে, তবে কালকে রাতের অভিজ্ঞতা খুবই চমৎকার ছিল। আমরা বেশ এনজয় করেছি, ভ্রমণ সঙ্গী হিসেবে অসাধারণ ছিল সবাই।